মেনলি এত গাছ কাটা হয়, ওর জন্যই এত ডিপ্রিসিয়েশন হয় মেনলি। যদি ওগুলোকে আমরা কমাতে পারি নিশ্চয়ই আরও বেশি এনভায়রনমেন্ট আর কি আমরা আপলিফ্ট করতে পারবো। যেরকম ফর এক্সাম্পল এটা টোটালটাই একটা মানে রিভার ছিল, তো রিভার এখন কমে গিয়ে এখন যা অবস্থা হয়েছে, অবশ্যই যদি আমরা নিজেদের মানে সচেতন হই, এনভায়রনমেন্টকে ভাবি, তাহলে হয়তো এরকম হবে না। বাট ধরে নাও এখানে এসে যদি স্নান করতেই পারে, কোনো প্রবলেম নেই, কিন্তু বোতল পড়ে থাকে, এই পড়ে থাকে, ওগুলোকে কমাতে হবে। ওগুলো যদি না কমানো যায় তাহলে কি করে হবে? আমি এসেছিলাম জয়ন্তীতে, আর হঠাৎ করে বৃষ্টি, আর ঠিক এখন এত সুন্দর ওয়েদার চারদিকে, কিন্তু এত বড় নদীতে এক ফাল্টি মানে 5% জল, সেই জলও খুব সামান্য। এটা একটা খুব চিন্তার কারণ। পাহাড় মাঝে মাঝে ঢেকে যাচ্ছে মেঘে, আর খুব সুন্দর বৃষ্টিটা মনে হলো আমাদের এই 40 ডিগ্রি তাপমাত্রার পরে কোথাও যেন এই বৃষ্টিটা মানে একটা দারুণ স্বস্তি দিল। মনে হচ্ছে না সন্ধ্যা নেমে আসবে এখনই, কিন্তু মনে হচ্ছে না এই জায়গাটা ছেড়ে চাই। প্রখর দাবদাহের থেকে রক্ষা পাওয়ার জন্য মনে হচ্ছে এই জায়গাটা অসাধারণ লাগছে, অসাধারণ ফিলিং। সব থেকে বড় কথা, প্রচণ্ড তাপদাহ, শিলিগুড়িতেও টেকা যাচ্ছে না, প্রচণ্ড গরম, তার জন্য দৌড়ে আসতে হলো জঙ্গলে। তো ভাবলাম যে বক্সাতে জয়ন্তীতেই আসলাম, এসে এখানে কেবল একটু চা খাবো বলে নামছি। অসাধারণ বৃষ্টি, মেঘ ডাকা, অসাধারণ ফিলিং। প্রচণ্ড পরিমাণে গাছ কাটা হচ্ছে, এটা সব থেকে খারাপ জিনিস, যার জন্য আমাদের এতটা কষ্ট বেড়ে গেছে, আরও কষ্ট বাড়বে এরকম যদি থাকে। অতএব